হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6-এর 1.3 অঙ্কগুলো করব। তবে এই অঙ্কগুলো করার আগে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানব। দেখো, তোমরা পূর্ণ সংখ্যা শিখেছো, এখন আমরা শিখব ভগ্নাংশ। তো ভগ্নাংশে দেখো, আমরা একটা ঘর করেছি। তাহলে এই ঘরটাকে আমরা 5টা সমান ভাগে ভাগ করেছি। ভাগ করে আমি এই দুটো অংশে রং করেছি। এখন আমাকে যদি বলে যে এটা কত অংশে রং করেছো, তাহলে আমরা বলবো, দেখো, প্রথমে রং করা হয় কত না, মোট জায়গাটা কত অংশে ভাগ করেছি? 5টা অংশে। মোট 5টা অংশে ভাগ করেছি। তার মধ্যে কত অংশে রং করেছি? দুটো অংশে। তাহলে সেটা বসবে উপরে, আর যতগুলো অংশ মোট সেটা বসবে নিচে। অর্থাৎ 5 ভাগে 2 ভাগ আমরা রং করেছি। তাই এটাকে বলা হয় 2-এর 5। এই ভগ্নাংশকে বলা হয় 2-এর 5। এইরকম আরও অনেক ভগ্নাংশ আমরা পাবো। ধরো, উদাহরণ দিচ্ছি। ধরো 5-এর 8, মানে কি? 8 ভাগের 5 ভাগ। তো এই 8 ভাগের 5 ভাগ, ওপরটাকে বলছি আমরা লব, আর নিচেরটাকে বলছি আমরা হর। তো দেখ, ঠিক একই রকমভাবে 2, আমরা 12-র 15। তাহলে কী লিখবো আমরা? এটা 15 ভাগের 12 ভাগ। আবার একটা উদাহরণ দিচ্ছি আমরা। ধরো 7-এর 9। তো 7-এর 9 মানে কি? 9 ভাগের, এখানে লব হচ্ছে 7 আর হর হলো 9। 9 ভাগের 7 ভাগ। 9 ভাগের 7 ভাগ। তো আমরা এছাড়াও দেখো যে ভগ্নাংশের আমরা জানি যে ভগ্নাংশটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। তো আমরা চলে আসি প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে ধারণা। প্রথমে প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? দেখো, আমরা বলবো যে, ধরো আগে প্রথম আমরা উদাহরণ দিয়ে দিই। 5-এর 8, অর্থাৎ লব হলো 5, হর হলো 8। তাহলে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাহলে যে ভগ্নাংশের লব ছোট ও হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে লব ছোট, লব হরের থেকে ছোট। যেমন আমরা অনেক উদাহরণ দিতে পারি। 5-এর 8, 2-এর 3, 4-এর 7, 6-এর 9, এরকম আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি। এবার দেখো, আমরা লিখব অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট, তাকে অপ্রকৃত
প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি কি, যে 12-র 3, 5-এর 2, 7-এর 3, 8-এর 5, আরও অনেক। তাই এই লব বড় হর ছোট। তো আমরা এটা সংক্ষেপে লিখতে পারি যে লব গ্রেটার দেন হর, এটাকে গ্রেটার দেন বলা হয়, এটা লেস দেন এই ছোট। তাহলে এবার আমরা চলে যাব মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ আগে একটা উদাহরণ দিই, দেখো তাহলে বুঝে যাবে। তাহলে 2.1-এর 3। তো এখানে দেখো 2টা একটা পূর্ণ সংখ্যা আর 1-এর 3 হলো একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে কি বলবো, তাহলে যে ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন আমরা বললাম যে 2.1-এর 3, 3.1-এর 4, 5.1-এর 2, এরা হচ্ছে সবই মিশ্র ভগ্নাংশ। এইবার আমরা বিভিন্ন ভগ্নাংশ থেকে আমরা কিছু কিছু চেঞ্জ হবে। দেখো পেজ নম্বর, দেখো 20 পেজে, তোমাদের 20 পেজে বইতে দেখো যে এখানে দেখো 20 পেজে বলছে যে এবার কত রং করব জেনে চেষ্টা করি। এখন এগুলো আমরা করছি না। এই যে 12-র 5 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 20-6 অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত থেকে মিশ্র। এটা 11-4 অপ্রকৃত থেকে মিশ্র। তাহলে আমরা অ্যাকচুয়ালি অপ্রকৃত থেকে কীভাবে মিশ্র ভগ্নাংশ করব সেটা আমরা এখানে দেখাবো। দেখো দেখো যে একটা 12-র 5, তো 12-র 5 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র কীভাবে করবো, তাহলে 12-র 5 মানে হচ্ছে 12টা উপরে আছে আর লব আর হর হলো 5। তাহলে 12কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 দুগুণে 10, কত হলো তাহলে 2। তাহলে 2 আর এই 2টা উপরে উঠে যাবে আর এই 5টা নিচে নাম 2.2-এর 5, তাহলে 2.2-এর-5। তারপর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ হলো। আবার আরও একটা দেখো 20-6 আছে। তো 20-6 যদি হয়, 20কে 6 ভাগ করো, 3-6 18, 19-20, 2, তাহলে 3.2-এর-6। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো ওখানে আছে 11-4, দেখব ওখানে আরও একটা আছে 11-4। তাহলে 11-4 যদি হয় তাহলে এটা 3.2-এর-6। তো আচ্ছা, এবার 11-4 কী আসবে, তাহলে 11-4 যদি হয় তাহলে 11কে 4 ভাগ করো, 4 দুগুণে 8, 3 4 দুগুণে 8, 9 10 11, 3, তা 2.3-এর-4, 2.3-এর-4। যদিও এই অঙ্কটা আরও একবার কাটবে, অর্থাৎ 2 আর 6 কাটলে 3 দুগুণে 6 আসবে। তো তাহলে এটা কাটা যায়, এটা আবার লিখতে পারি 2-1-2 আর 3 দুগুণে 6, 3.1-3ও লিখতে পারি। ঠিক আছে, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এবার দেখো আমরা পেজ 21-এ শিখব সমতুল্য ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ কী জিনিস। দেখো আমরা ধরো 2-এর-5,
এটা একটা সামান্য ভগ্নাংশ। তো এই সামান্য ভগ্নাংশটাকে এই ভগ্নাংশের লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তখন যে ভগ্নাংশ পাওয়া যাবে তাকে বলবো সমতুল্য ভগ্নাংশ। তাহলে কাকে বলে লিখব, যে কোনো ভগ্নাংশের ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল্য ভগ্নাংশ বলে। যেমন দেখো 5-এর 2 এর সমতুল্য ভগ্নাংশ, দেখো 5-এর 2কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4। আবার দেখো 5-এর 2কে যদি আমি 3 গুণ করি লব হরকে তাহলে কত হবে, তাহলে 3 5 15, 3 দুগুণে 6। আবার দেখো 5-এর 2কে যদি আমরা 4 গুণ করি, লব হরকে 4 গুণ করছি, 4 5 20 আর 4 দুগুণে 8। তাহলে দেখো 5-এর 2 এর সমতুল্য ভগ্নাংশ 10-এর 4, 15-এর 6 এবং 20-এর 8। ঠিক আছে? তো এইভাবে আমরা সমতুল্য ভগ্নাংশগুলো আমরা করব। এইবার আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বইয়ের অঙ্ক শুরু করব। আর একটা বলি এখানে, এই চলরাশি কাকে বলে? চলরাশি, দেখো চলরাশি হলো যে রাশির মান পরিবর্তন করা যায়, অর্থাৎ যে রাশির, বন্ধুরা তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর চলরাশির ব্যাপারটা তোমার এখন লাগবে না, চলরাশিটা আমরা পরে করাবো। ঠিক আছে?